মুহররম মাস, রাসূল বলেন এটা হলো মুহররম মাস, যেই মাসটা শাহরুল্লাহিল মুহররম, যেই মাস হলো আল্লাহ তাআলার মাস। মুহররম মাসটা হলো কার মাস? স্বয়ং আল্লাহ তাআলার মাস। হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়েছেন, এই দিনেই বের হয়েছেন, এই মুহররমের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালাম এই মুহররম মাসে অসংখ্য ঘটনা ঘটেছে। হযরত মূসা আলাইহিস সালাম এই মুহররম মাসেই কি নদী পার হয়েছেন। এই মুহররম মাসের 10 তারিখেই ফিরাউন ডুবে গেছে। এই মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি কুলে ভিড়ছে। এই মুহররমের সাথে সমস্ত নবীদের নিবিড় সম্পর্ক রয়ে গেছে। এই জন্য মুহররমের 10 তারিখে সমস্ত নবীর উম্মতরাই রোজা রাখে, সমস্ত নবীর উম্মতরাই রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা একদিন রোজা রাখতেন। রাসূল বলেন, তোমরা আজ থেকে তোমরা 2 দিন রোজা রাখবা, আমিও আগামী বছর থেকে তাসু 9 তারিখে রোজা রাখবো, আর আশুরাতেও আমি রোজা রাখবো, তাসুআতেও আমি রোজা রাখবো, 9 তারিখেও আমি রোজা রাখবো, 10 তারিখেও কি রাখবো? রোজা রাখবো। এই জন্য মুহাদ্দিসিন বলেন, 9 তারিখেও যদি কেউ রোজা রাখে তো আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে 10 তারিখে তার রোজা ছুটবে না। 9 তারিখে যদি অ্যাডভান্স একটা রেখে দেয় তো 10 তারিখে কি আর ছুটবে? এটা হবে 10 তারিখের প্রস্তুতি। তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা এবার মুহররম মাসের 2টো রোজা রাখবো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হাত তোলেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমরা মুহররমের কয়টা রোজা রাখবো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজকে ছিল মুহররমের প্রথম দিন, প্রথম তারিখ, এবং আজকে ছিল সোমবার। আজকে ছিল কি? সোমবার। তো জানুয়ারির 1 তারিখে দেশের সব যুবকরাই জানে, তো মুহররমের 1 তারিখ এটা আমরা জানলাম না কেন? দুঃখের বিষয়। এই জন্য আজকে ছিল মুহররমের কত তারিখ? 1 তারিখ। আমরা ইনশাআল্লাহ মুহররমের 10 তারিখে কি রাখবো? নিয়ত করেন ইনশাআল্লাহ। এবার মুহররমের 2টো রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, আন ইউকাফিরা সানাতান ওয়াহিদাতান, আল্লাহ তাআলা মুহররমের 1 দিনের রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আপনারা বলবেন, হুজুর আমরা তো এই কয়েকদিন আগে রমজানের রোজা রাখছিলাম, আমাদের রমজানের রোজা দ্বারাই তো গুনাহ সব মাফ হয়ে গেছে গা, হাজী সাহেবরা হজ করার দ্বারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে গা, তাহলে 1 বছরের গুনাহ তো নাই, তো কি হবে? তো উত্তর হইল, যার 1 বছরের গুনাহ নাই আল্লাহ তাআলা তাকে মুকাফফিরাতুজ যুনুব, যে সমস্ত কাজ করলে গুনাহ মুছে দেওয়া হয়, এই সমস্ত কাজ যদি গুনাহ না থাকে তা আল্লাহ তাআলা শুধুই তার দারাজাত বুলন্দ করে দিবেন। কি হয়? আপনাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন যেন মুহররমের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমার হায়াতটা বাড়ায় দেন, আর 10 তারিখের যেন রোজা রাখারও আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেক হাদিসে রাসূল বলেন, মান সামা সাওমান, যে একটা দিন রোজা রাখে, বাদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কাগরাবিন তারামিন ফারখিহি, যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে শুরু করলো, আর ইলা হারিমিহি, তার মৃত্যু পর্যন্ত উড়লো, যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি ইংরেজি মাসের প্রতি সপ্তাহে 2টো রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। রাসূল বলেন, আমি সোমবারে এজন্য রোজা রাখি কারণ সোমবারে আমি না জন্মগ্রহণ করেছি। তাহলে সোমবারে রাসূলের মিলাদের দিন, সুবহানাল্লাহ বলেন। রাসূল জন্মগ্রহণ করেছেন কোন বারে? এই জন্য রাসূল সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবারে আমি রোজা এজন্য রাখি, পুরো উম্মতের আমল নামা আল্লাহ তাআলার কাছে প্রতি সপ্তাহের আমল বৃহস্পতিবারে পেশ করা হয়। আমি এজন্য বৃহস্পতিবারে রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল পেশ করা হয়,
যদি প্রতি সপ্তাহে 2টা করে রোজা হয় তো মাসে কয়টা হবে? 8টা। এরপরে আল্লাহর নবী প্রতি ইংরেজি মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। তো 8টা আর 3টা কত হইল? 11টা। তো প্রতি মাসের দিন হইল মোট কয়টা? 30টা। 11টা রোজা হয়ে গেলে প্রায় অর্ধেক হয়ে গেল কিনা বলেন? এরপরে শাওয়ালে 6টা, এরপরে জিলহজে 9টা, এরপরে মহরমে আবার 2টা। তো এবার তো পুরা অর্ধেক অর্ধেক হয়ে গেল, অর্ধেক অর্ধেক হয়ে গেল কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নওয়াফিলের পাবন্দি করার তৌফিক দান করেন। মজার বিষয় হলো কোনো মুসলমান যদি এভাবে রমজানের বাহিরে নফল রোজার নিয়ত করে, নফল রোজার অভ্যাস করে, তাহলে নফল রোজার বরকতে, সাহারি খাওয়ার বরকতে তার তাহাজ্জুদও নসিব হয়ে যাবে। কি ভাই, কি নসিব হয়ে যাবে বলেন? সেহরি খেতে উঠবে তো 2 রাকাত তাহাজ্জুদও পড়ে ফেলবে। তা আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদ কি জিনিস জানো? তাহাজ্জুদ কি জিনিস জানো? এটা ছিল সমস্ত নবীদের অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোনো ওলি হয় নাই তাহাজ্জুদ ছাড়া। এখন তো ওলি হইতে নামাজও লাগে না, আর আগে ওলি হইতে তাহাজ্জুদ ছাড়া ওলি হইতে পারতো না। এখন তো ওলি হইতে কি লাগে না বলেন? এখন তো ওলি হইতে নামাজই লাগে না, আর আগে ওলি হইতে। আমার পীর ও মুর্শিদ হযরত তানুপুরি রহমতুল্লাহ বলতেন দুনিয়াতে কোনো ওলি হয় নাই তাহাজ্জুদ ছাড়া। বলেন দুনিয়াতে কোনো ওলি হয় নাই কি? তাহাজ্জুদ ছাড়া। হুজুর বলতেন বেদুনে আহে সাহারগাহি, আহে সাহারগাহি, ভোর রাত্রের কান্না ছাড়া পৃথিবীতে কোনো ওলি হয় নাই। বলেন ভোর রাত্রের কান্না ছাড়া পৃথিবীতে কোনো ওলি কি হয় নাই? পৃথিবীতে কোনো মুত্তাকি হয় নাই ভোর রাত্রের কান্না ছাড়া। ভোর রাত্রে বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। ভোর রাত্রে বান্দার আল্লাহর মধ্যে কি থাকে না বলেন? কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা যাকে তাহাজ্জুদের সৌভাগ্য নসিব করেন, যাকে আল্লাহ তাআলা প্রতি রাত্রে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদ নসিব করেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নগদ আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবে। নগদ 3টা পুরস্কার দিবে। 1 নম্বরে তার দারিদ্রতা দূর করে দিবে, 2 নম্বরে গুনাহগুলো মুছে দিবে, 3 নম্বরে তার শরীরটাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শরীরটাকে কি করে দিবে বলেন? সুস্থ করে দিবে। তাহাজ্জুদের পুরস্কার হলো শরীরের সুস্থতা। তাহাজ্জুদের পুরস্কার কি বলেন? শরীরের কি? সুস্থতা। হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাযালা রাব্বু আযজা ওয়া জাল ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন যখন না রাত্রের 1/3 রাত চলে যায়। 1/3 রাত চলে গেলে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, আছো কেউ মাফ চাইবা? আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব। কি হয়? আমার পীর ও মুর্শিদ হযরত তানুপুরি রহমতুল্লাহ বলতেন সারাদিন আমরা বলি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ এটা দাও ওটা দাও, আর হযরত বলতেন ভোর রাতে আল্লাহ বলেন আছো কেউ নিবা? কি দিনে আমরা ডাকি, ভোর রাতে আল্লাহ ডাকে। ভোর রাতে কি ডাকে? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলেন আমি একবার সফরে গিয়েছিলাম বরিশাল, হযরত পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহর সাথে সফরে গিয়েছিলাম। হঠাৎ করে মুফতি সাহেব হুজুর যেই ঘরে রাতে ছিলেন, ভোর রাত্রে উঠে বাড়িওয়ালাকে ডাকলেন। বাড়িওয়ালাকে ডেকে বললেন এদিকে আসো। তো বললেন আমি বড়ই খাবো। আচ্ছা যখন বাজারে বড়ই সিজন নাই তখন কেউ যদি বলে বড়ই খাবো, এটা কি অবস্থা? আমি এই মুহূর্তে আপনাদেরকে যদি বলি আমি এখন বড়ই খাবো, 2টা বড়ই দেন তো আমারে, আপনারা কি বলবেন? মনে হয় মাথা সমস্যা হয়েছে। মনে হয় কি সমস্যা হয়েছে? মনে হয় মাথার সমস্যা। এই মুহূর্তে হুজুরের জন্য আমি বড়ই পাবো কোথায়? সিজন ছাড়া কি বড়ই পাওয়া যায়? সারা বছর কলা তো পাওয়া যায়, লেকিন বড়ই তো সারা বছর পাওয়া যায় না। হযরত ভোর রাতে উঠে বললেন আমি বড়ই খাবো। বাড়িওয়ালা হয়রান হয়ে গেছে, এই মুহূর্তে আমি কি করব? হযরতকে বড়ই দিব কোত্থেকে? তো বাড়িওয়ালা হাত জোড় করে মাফ চাচ্ছিলেন, হযরত মাফ করবেন, এই মুহূর্তে বড়ই পাবো কোথায়? কই শুনো, এই মুহূর্তে আল্লাহ তাআলা প্রথম আসমানে আছেন। আর আল্লাহ তাআলা ওখান থেকে এলান শোনাচ্ছেন আছো কেউ এটা চাইবা ওটা চাইবা ওটা চাইবা, আলা কাজা আলা কাজা আলা কাজা।
আছো কেউ এটা চাইবা ওটা চাইবা, আমি তোমার কাছে বড়ই তো চাইলাম, আর বেশি কিছু তো চাইলাম না। আমি তো ভোর রাতে আল্লাহর কাছে বড়ই চাইছি, তুমি আমারে বড়ই দিবা কোত্থেকে? তুমি চেষ্টা করো, কারণ আমার রব বলছেন আমি যা চাই তা দিবে। তো এই বেটা করছে কি, দরজা খুলে বাইরে গেছে, বাইরে গিয়ে দেখে যে এক বেটা একটা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই ওই বেটা বলতেছে, ভাই আমার গাছে অদিন না কয়টা বড়ই ধরছে, অকাল্লা বড়ই ধরছে, আমি এই কয়টা বড়ই হজরতের জন্য নিয়ে আসছি। শুনছি পটিয়ার মুফতি সাহেব হুজুর আপনার কাছে আছে, আমি নিয়ে আসছি। তা আয়সা দেখি যে দরজা বন্ধ হয়ে গেছে, তা আমি আর সারা রাত অপেক্ষা করছি, এই অল্প কয়টা বড়ই আপনি হুজুরকে দিয়ে দিয়েন। কি ভাই, তো হুজুরের বড়ই কই পাইলা? তোমার না আমি কইলাম, আল্লাহ বলেন আলা কাজা আলা কাজা, আছো কেউ এটা চাইবা এটা চাইবা, তা আমি বড়ই তো চাইছি তার কাছে। আসলে ওই এক আল্লাহর বান্দা যে কষ্ট পাচ্ছিল, এক আল্লাহর বান্দা যে কি বড়ই নিয়ে এসে কষ্ট পাচ্ছিল, আরেক আল্লাহর বান্দার দিলে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এই জন্য ভোর রাত্রে দুই রাকাত নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা বলবেন হুজুর আমরা ফজরেই পড়ি না, তাহাজ্জুদ পড়তাম। যদি আপনি তাহাজ্জুদ পড়া নিশ্চিত করেন, ফজর নিশ্চিত আদায় হয়ে যাবে। কি ভাই কি বলছি বলেন? যদি আপনি তাহাজ্জুদ পড়ার কি করেন নিশ্চিত করেন, তো ফজর ছুটবে না আদায় হবে? জোরে বলে না, ফজরা ছুটবে। আর রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন তুমি যদি ফজর নামাজ আদায় করো, আমি রাসূল কথা দিলাম, আল্লাহ তাআলা বলেন আমি না তার জিম্মাদার হয়ে যাই। কি ভাই, ফজরের নামাজ যে পড়ে তার জিম্মাদার কে হয়ে যায় বলেন? আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়। তো যার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়, সে আর জাহান্নামে যাবে? কি ভাই, তাহলে নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলবেন হুজুর ফজর নামাজ এত গুরুত্ব দিলেন কেন? যার ফজর নামাজ হয়ে গেল তার বাকি 4 ওয়াক্ত নিশ্চিত হয়ে গেল। কি ভাই, কারণ 2 ওয়াক্ত নামাজ রাসূল বলেন ফজর এবং এশা, এই 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। এই 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। তাহলে মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। তাহলে এই 2 নামাজ পড়ে না কারা বলেন তো? আর ছাড়ে না কারা? মুমিন যারা। এই 2 নামাজ এশার নামাজ এবং ফজরের নামাজ হলো ঈমান মাপার থার্মোমিটার। বলেন ঈমান মাপার কি? ঈমান মাপার থার্মোমিটার। ফজরের নামাজ আর এশার নামাজ হলো ঈমান মাপার কি? থার্মোমিটার। তাহলে ফজর নামাজ নিশ্চিত হবে কার? যে তাহাজ্জুদ পড়ে তার ফজর নামাজ কি হবে বলেন? নিশ্চিত হবে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত বলেন? আচ্ছা আজকে যদি আপনার কাছে একটা টেলিফোন আসে, আপনি যদি আজকে ফজরের আগে 4টা বাজে, 4টার আগে গিয়ে যদি টেকনাফে যাইতে পারেন, এখন আছেন কোথায়? কুমিল্লা, মুরাদনগর, কাগাথুয়া। আপনি যদি টেকনাফ যাইতে পারেন ফজরের আগে, 10 লাখ টাকা নিয়ে আপনার ছেলের জন্য একটা ইটালির ভিসা দিবে। ফজরের পরে গেলে কিন্তু আর দিবে না। 10 লাখ টাকা নিয়ে আজকে যদি টেকনাফ যেতে পারেন 4টার আগে, ইটালির একটা ভিসা দিবে। আপনি বলেন তো কি করবেন? আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ, যাওয়ার চেষ্টা করবেন কিনা বলেন? এই রাতের মধ্যে আপনি 10 লাখ টাকার ইন্তজাম করবেন কিনা বলেন? চেষ্টা করবেন কিনা বলেন না? কথা কন। আচ্ছা যদি শুনেন আমেরিকার কথা, আর এখানে রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।
ফজরের 2 রাকাত সুন্নত যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কত? ফরজের 2 রাকাত ফরজের দাম কত? এই জন্যই রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এর অর্থ কি? যে ফজরের নামাজ জামাতের সাথে 2 রাকাত ফজরের নামাজের ফরজ পড়লো, রাসূল যেন বলেন, আল্লাহ তাআলা বলেন, সে যেন আমার হয়ে গেল, আমি যেন তার হয়ে গেলাম। কি হয় ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ? অর্থ কি বলবেন আপনি? আমি যেন তার হয়ে গেলাম। বলেন বলেন বলেন, আমি যেন তার হয়ে গেলাম। এটা ইটালির ভিসা না রব? এরপরে আল্লাহ নবী বলেন, ফজরের নামাজের পরে যদি তুমি 3 বার পড়ো সূরা ইখলাস, 3 বার পড়ো সূরা ফালাক, 3 বার পড়ো সূরা নাস, ফজরের পরে যদি এই 3টা সূরা 9 বার পড়তে পারো, মাগরিবের পরে যদি আবার পড়ো এই 3টা সূরা 9 বার, আল্লাহ নবী বলেন, কথা দিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে দিয়ে কথা দিলাম, তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি তোমার হয়ে গেলাম। আমি তোমার কি? তুমি আমার হয়ে গেলে আমি তোমার হয়ে গেলাম। বলেন, তুমি আমার হয়ে গেলে আমি তোমার হয়ে গেলাম। তোমার যখন যা লাগবে আমি তখন তা দিয়ে দিব। তোমার যখন যা লাগবে, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যথেষ্ট হবে কি? 2 কুল। কবিতাটা মুখস্থ হয়েছে সবার? বলেন তো, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনি বলবেন, হুজুর তাহলে এত নামাজ রোজার দরকার কি? তাহলে সকাল সন্ধ্যা এটাই পড়ব কি? মজার বিষয় হলো, ফজরের নামাজ যদি আপনি না পড়েন, এই 3 সূরা 9 বার আপনার জীবনেও পড়া হবে না। জীবনেও কি পড়া হবে না? আপনি পরীক্ষা করে দেখেন। কালকে ইচ্ছাকৃতভাবে মুআজ্জাল্লাহ ফজর পড়েন না, এরপরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা নাস, রব যেন বলবেন, তোর এই সূরা ইখলাস ফালাক নাস আমার দরকার নাই। কি হয়? করতেই দিবে না। আল্লাহ তাআলা কি করতে দিবে না? বলেন। এই জন্য ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নতগুলো ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না, কোনো নফল ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন ফরজ ওয়াজিব। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি মুরব্বীরা বলবেন, হুজুর এটা বুঝি কথা, নফল করলে বুঝে আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যে লোকের ফরজ ওয়াজিব ছুটে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীর শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। বলেন নফলগুলো করব কেন? নফল করলে আল্লাহর ওলি হয়। কোন নফল করলে আল্লাহর ওলি হয়? ফরজ ওয়াজিব সুন্নত সহ। বলেন না। এটা উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন। আপনার দোকানে 2 জন কর্মচারী আছে। একজন কর্মচারী, 2 জন কর্মচারীর ডিউটি 100 আদা করে, 100। 2 জনের বেতন 20,000। কর্মচারীর ডিউটি কতক্ষণ? 9টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা ডিউটি। 100 ডিউটি করে। 2 জনের বেতন সমান 20,000। 2 জনের ডিউটি এক। কেনা বেচা করবা, দোকানে দোকানদারি করবা, সব ডিউটি সমান। লেকিন একজন কর্মচারী ডিউটির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মালিক যখন দোকানে আসে তো মালিকের জুতাটা ঠিক করে দেয়। এটা কি ডিউটি না নফল? ডিউটি না নফল? আচ্ছা, এবার মালিক কার উপরে বেশি খুশি? যে জুতাটা ঠিক করে দেয় তার উপরে কি বেশি খুশি? তাহলে আচ্ছা, বেশি খুশি হয়ে এবার মালিক কি করে? মাঝে মাঝে তাকে চুপে 50,000 টাকা দিয়ে দেয়। এই বেতন কত? 20,000। এখন চুপে বকশিস কত দিছে? আবার তার মার অসুখ শুনছে, আবার দিছে 20,000। এবার মেয়ের বিয়ে, আবার দিছে 30,000। তারে খালি চুপে বেশি দিতে থাকে। আর ওই বেটারে দেয় না। যে বেটা জুতো সিধা করে না, এই বেটারে কি করে না? দেয় না। ওই বেটার বেতন কত?
আর ওই বেটারা এখন কত পড়ে তার 20,000-এর উপরে, 20,000, 30,000, 40,000, 50,000 তাকে দিয়ে দেয়। তাইলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নফল করলে কি? এবার 3 নম্বর কর্মচারী আসছে, 3 নম্বর কর্মচারী আসা দেখলো যে এই দুজনের মধ্যে ব্যবধান অনেক, ইনারে দেয় 20,000, ইনারে দেয় 20,000, কিন্তু তারে মাঝে মাঝে 40,000, 50,000 তাকে বাড়তি দিয়ে দেয়। কেন এটা দেয়? সে মাঝে মাঝে জুতা ঠিক করে, এই জন্য। এবার 3 নম্বর কর্মচারী ডিউটির কোনো বালাই নেই, মোটেও ডিউটি করে না, শুধু অপেক্ষা থাকে মালিক কখন আসবে, কখন তার জুতা ঠিক করবে। কি বলছি বলেন? জুতা ঠিক করতে কি বইয়া রয়েছে, জুতা ঠিক করতে। আচ্ছা এবার বলেন তো দেখি, 3 দিন সিসি ক্যামেরা দেখতেছে, সে ডিউটি করে না, অপেক্ষা থাকে মালিকের গাড়ি কখন আসবে, তাড়াতাড়ি গিয়ে মালিকের দুয়ারটা খুলে দেয়, তাড়াতাড়ি গিয়ে মালিককে ইস্তেকবাল করে নিয়ে আসে। লেকিন ডিউটির বেলা ঠন ডিউটির বেলা কি? আচ্ছা এবার বলুন তো দেখি, এই জুতা সিধা করার দ্বারা মালিক কি তাকে টাকা বাড়তি দিবে না চাকরি খোয়াবে? বুঝতেছেন কিছু? সবাই বুঝে কথা বলতেছেন? এবার কি চাকরি যাবে না টাকা বেশি দিবে? তা আগের বেটা জুতা সিধা কইরা টাকা বেশি পায়, এই বেটা জুতা সিধা কইরা চাকরি হারায়। সবাই বলেন। ফরজ কাজে কি দেয়? ডিউটিতে ফাঁকি দেয়, ফরজ কাজে ফাঁকি দেয়। এই জন্য চাকরি সিধা করে এই বেটা চাকরি হারায়, আর আরেক বেটা চাকরি ফরজ কাজ সব ঠিক করে জুতা সিধা করার কারণে কি পায়? বকশিস পায়, টাকা অনেক বেশি পায়। ঠিক তেমনি ভাবে যার ফরজ নামাজ ঠিক আছে, যার ফরজ রোজা ঠিক আছে, ফরজ যাকাত ঠিক আছে, ফরজ পর্দা ঠিক আছে, ফরজ হজ ঠিক আছে, এই লোকটা যত নফল করবে তত আল্লাহর ওলি হবে, আল্লাহ তাকে তত পুরস্কার দিবে। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে কি বুঝলেন? কন বুঝে কন। ফরজ ঠিক রেখে নফল করলে, আর ফরজ ঠিক না রেখে নফল করলে ইমান হারায়। কি হারায়? ফরজ ঠিক না রেখে নফল করলে কি হারায় বলেন? ফরজ ঠিক নেই, এটার ইমান হারায়। এজন্য ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। আর সুন্নতগুলো করব কেন? নবীর শাফাত পাওয়ার জন্য। জিকির করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন জিকিরে আল্লাহর ওলি বানায়? নামাজ রোজাওয়ালা জিকির। সুবহানাল্লাহ কয় না। কোন জিকিরে ওলি বানায়? নামাজ রোজাওয়ালা জিকির। নামাজ রোজা, নামাজ ঠিক, রোজা ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, যাকাত ঠিক, হজ ঠিক, পর্দা ঠিক। এই মানুষটা যত জিকির করবে তত ওলি, যত জিকির করবে তত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আবার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকির করতে তিনটা অঙ্গ ব্যবহার হবে, তিনটা অঙ্গ ব্যবহার হবে। দিল ব্যবহার হবে, জবান ব্যবহার হবে, কান ব্যবহার হবে। টিকিলে আর কোনো অঙ্গের ব্যবহারের দরকার নাই। জিকিরে অঙ্গ ব্যবহার হবে কয়টা? কি কি? দিল ব্যবহার হবে, জবান ব্যবহার হবে, কান ব্যবহার হবে। কান ব্যবহার হবে, আমার জিকিরে কান ব্যবহার হবে। কার কান? আমার কান। কার কান? কার জবান? আমার জবান। কার দিল? জবানের কাজ হলো শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো তিনটা। কি বলেছি এটা ভাবতে থাকা, কার জন্য বলেছি এটাও ভাবতে থাকা, কেন বলেছি এটাও ভাবতে থাকা। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য? দিলের কাজ কয়টা? কি কি? কি, কেন, কার জন্য? এক নাম্বার, আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব যেন জিজ্ঞেস করেন কি বলেছ। সুবহানাল্লাহ। রব যেন জিজ্ঞেস করেন কি বলেছ, আমি তখন জবাবে বলবো তুমি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিজ্ঞেস করবে কার জন্য বলেছো, উত্তর বলবো শুধুই আপনার জন্য বলেছি, শুধুই আল্লাহ আপনার জন্য বলেছি। এবার বলবে আমার জন্য বলেছো তো কেন বলেছ? আমি বলবো আল্লাহ, এক নম্বরে জাহান্নাম থেকে বাঁচার আশায়, দুই নম্বরে জান্নাতের আশায়, তিন নম্বরে আপনার ভালোবাসায়। সুবহানাল্লাহ। বলেন আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। আল্লাহ। তাইলে এই তিনটার সাথে আমার জবানে আমি শুদ্ধ করবো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা অঙ্গ ব্যবহার হবে? কয় অঙ্গ? জিকিরের মধ্যে কোমরের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে হাতের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে পায়ের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে ঘাড়ের কোনো কাজ নাই। জিকিরে ব্যবহার হবে কয় অঙ্গ? সুবহানাল্লাহ। জিকিরে এক নাম্বার ব্যবহার হবে, জিকিরে জবান শুদ্ধ হবে, জবানটা শুদ্ধ হবে। জবানে শুদ্ধ করে বলবো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমি যখন সুবহানাল্লাহ বলি তখন যেন আমার রব জিজ্ঞেস করে কি বলেছ, আমি জবাবে যেন এই কথা বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন আল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি কি মহাপবিত্র। আমার রব সঙ্গে সঙ্গে বলবেন সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছ, তুমি আমার তাসবিহ পড়েছ, তুমি আমাকে মহাপবিত্র বলেছ। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো, আমি তোমাকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। তুমি আমাকে করতে পারবা না, বলতে পারবা, আমি তোমাকে করে দিব। কি আমার রব যেন বলেন তুমি কম বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র, তুমি না বললেও আমি মহাপবিত্র। তবে তুমি যখন আমাকে মহাপবিত্র বলবা আমি তোমাকে মহাপবিত্র করে দিব। বাহ বাহ, কি হয়? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, বলেন আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আপনি জুলুম থেকে পাক, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পাক। আনতা মুনাজ্জাহুন আন জামির রাযাইল, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পাক, আপনি সমস্ত নীচতা থেকে পাক, সমস্ত দীনতা থেকে পাক, সমস্ত হীনতা থেকে আপনি পাক। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন ওয়াযালিকা 30, এভাবে হয়ে যাবে 30 বার। এক নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 50 ওয়া 100, 5 নামাজে হবে 150 বার, 5 নামাজে হবে কতবার? 150 বার। মিজানে উঠে যাবে 1500 বার। 10-এর নিচে মালিকের কাছে কোনো অঙ্ক নাই, 10-এর নিচে মালিকের কাছে কোনো অঙ্ক নাই। সুবহানাল্লাহ বলেন। 10-এর নিচে মালিকের কাছে কি নাই? 10 বার 10 বার 10 বার 30 বার। 5 নামাজ হবে কতবার? 150 বার। মিজানে উঠবে কতবার? 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সোজা কি? আল্লাহর নবী বলেন ওয়াযালিকা ইয়াসির, এটা বড় সহজ, এই আমলটা বড় সহজ। ওয়া মাইয়া আমাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। বাস্তব না বাস্তব? আমল সহজ না কঠিন? আমল সহজ। আল্লাহর নবী বলেন আমলটা বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। করনেওয়ালা মানুষের সংখ্যা কি? বড় অল্প। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? এত সহজ আমলটা আপনার উম্মত বেশি সংখ্যক মানুষে করবে না কেন? আল্লাহর নবী বলেন ওয়াযালিকা ইয়াসির, বড় সহজ। ওয়া মাইয়া আমাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। সাহাবা জিজ্ঞেস করলেন অল্প কেন হবে, এরা করবে না কেন? রাসূল বলেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে কাদ জা আহাদাকুমুশ শাইতান, সঙ্গে সঙ্গে শয়তান তার কাছে এসে পড়বে আর এসে তাকে বলবে তোমার দোকান আছে উঠো। বলে না বলে না বলেন? বক্তা সাহেব কি বলে জানেন? তোমার এখন ওয়াজ আছে উঠো। শিক্ষকরে কি বলে বলেন? তোমার ক্লাস আছে উঠো। ব্যবসায়ীকে কি বলে বলেন? তোমার দোকানে কাস্টমার আছে উঠো। পীর সাহেবকে কি বলে জানেন? তোমার মুরিদান অপেক্ষা করতেছে উঠো। যেমন আমরা মাঝে বিশ্বাস কর, আজীব কথা না, আমার কাছে এই শব্দটা ভাল লাগে না কেন জানো? মানে এই শব্দটা আমার কাছে আমাদের আসলাফ ও আকাবেরদের শানের সাথে বেয়াদবি মনে হয়। বুঝেন না মনে হয়? আসলাফের শানে কি মনে হয় বলেন? আমরা যাদেরকে দেখছি তাদের শানে বেয়াদবি মনে হয়। আমার শায়েখের সামনে আমার কাছে এটাকে বেয়াদবি মনে হয়। তাইলে আমাকে আইসা কি বলে? তোমার ওয়াজ আছে। পীর সাহেব গাইসা কি বলে? তোমার মুরিদান অপেক্ষা করতেছে। ব্যবসায়ী গাইসা কি বলে? তোমার দোকান আছে। এবার দেখেন 11টা 6 বাজে। 11টা কত? আমরা এখন প্র্যাকটিক্যাল করব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 11টা 6 শুরু করছি এখন 7 কয় মিনিট 1 মিনিট আচ্ছা এবার বলেন তো ফজরে 1 মিনিট জোহর 1 মিনিট আসর 1 মিনিট মাগরিবে 1 মিনিট এশা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 5 মিনিট ডিউটি করে যদি কেউ $1,500 কামাইতো ডেলি কেমন হইতো $1,500 বাদ দেন 1,500 টাকাই কামাইতো তো কেমন হইতো 5 মিনিট চাকরি করলে $1,500 বেতন পৃথিবীর কোনো চাকরি আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী রহমতে দো জাহার বরকতে রহমাতুল লিল আলামিন নবীজির বরকতে নবীজির সৌজন্যে উম্মতের 5 মিনিটের দাম জান্নাত কি বলেন 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত বলে হুজুর তাহলে তো মজার খবর দিলেন আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ ফজর না পড়ে জোহর নামাজ না পড়ে তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে পড়বা 100 বার 5 নামাজ হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার আগে হলো কত 1,500 এখন হলো কত 5000 এবার রাসূল বলেন ঘুমাবার সময় আবার পড়বা 33 বার 34 বার আবার হবে 100 বার মিজানে উঠবে 1000 বার এবার মোট কতবার হলো 7,500 বার $7,500 যদি কারোর প্রতিদিন ইনকাম হয় তো কেমন হবে 7,500 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তো কেমন হবে 7,500 তাসবিহ যদি প্রতিদিন কারোর এখানে উঠে তো এই মানুষটা কেমন হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে 300 বার আব্দুল্লাহ বলেন আমি আশা করি আমার রব তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে তুলবে এই হাদিস আমি এই বছর পড়ছি এর আগে আমিও জানি না আমার আব্বাও জানতো না আমি মক্কা শরীফে বসে তাফসীর কুরতুবীর মধ্যে এই হাদিস পড়ছি কি হয় তাহলে কতটা সহজ না কঠিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আমি না সহজ করে দিয়েছি আছো কেউ নিবা সহজ না কঠিন বলেন হ্যাঁ যদি বেশি বেশি জিকির করনেওয়ালা বানায় আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলেন তো আমার দামটা কেমন হবে একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন উহুদের চেয়েও ভারী সুবহানাল্লাহ বলেন আমার জিহ্বা নড়বে জমিনে আমার জিহ্বা নড়ে জমিনে রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আজিমে আমারটা নড়বে যখন রবেরটাও নড়বে তখন সুবহানাল্লাহ বলেন আমারটা নড়বে যখন এই আয়াতটা বলেন তো একজনে আমি আয়াতটা তরজমা করি আপনারা তরজমা আমি আয়াতটা তরজমা করি আপনারা আয়াতটা বলেন আমার জিহ্বা নড়বে যখন রবের জিহ্বাও নড়বে তখন আয়াত তরজমা করেন জোরে কর ফাযকুরুনি আযকুরকুম এই যে এই যুবক সিলেট বাড়ি সোনাকান্দা পড়ে বলো তো ফাযকুরুনি আযকুরকুম আমার নামে তোমার জিহ্বা নড়বে যখন তোমার নামে আমার জিহ্বা নড়বে তখন অভিনব তরজমা না তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করবো অর্থ কি তুমি আমার জিকিরে তোমার জিহ্বা নাড়াবা তোমার জিকিরে আমি আমার জিহ্বা নাড়াবো তবে হ্যাঁ তোমার জিকির হবে তোমার যোগ্যতা মতে আমার জিকির হবে আমার যোগ্যতার মতে
তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। ফাযকুরুনি, তুমি আমার জিকির করবা। আযকুরকুম, আমি তোমার জিকির করব। বাকি তুমি আমার জিকির করবা তোমার যোগ্যতা মতে, আমি তোমার জিকির করব আমার যোগ্যতা মতে। তুমি আমার জিকির করবা আমার তাসবিহাত গুলো দিয়ে, আমি তোমার জিকির করব তোমার নামে রহমতের বরাদ্দ দিয়ে। কি? তোমার নামে পুরস্কারের বরাদ্দ দিয়ে। তোমার যে, এজন্য হাকিমুল উম্মতের তরজমা এভাবে করেন, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তরজমা বলেন তো, বলেন। আপনারা বলেন না কেন? আমি কেউ শুধু এদেরকে করছি, আপনাদের করিনি। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি রাতের অন্ধকারে আমাকে ডাকবা, সারা পৃথিবী ঘুমে, আমি কিন্তু তোমার ডাকের অপেক্ষা আছি, আমি ঘুমাই না। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, আল্লাহ ঘুমান না কেন? আল্লাহ ঘুমান না কেন? হযরত বলতেন, আল্লাহ এই জন্য ঘুমায় না, ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে ডাকলে আমিও তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবা কখন? এটা তো তুমি আমাকে ডাকবা যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি যদি ডাকো আমাকে, আমি যদি ঘুমিয়ে থাকি, তোমার ডাকে জবাব দিবে কে? এজন্য আমি ঘুমাই না। এজন্য আমি ঘুমাই না। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ ঘুমায়, আমাদের মাবুদ ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না। হিন্দুদের মাবুদও আছে কিনা, ভিন্ন ভিন্ন উপাস্য আছে কিনা, ওদের হাজারো উপাস্য আছে, লাখ উপাস্য আছে। সব ধর্মাবলম্বীদের ভিন্ন ভিন্ন দেবদেবী আছে। ওদের দেবদেবীদের যারা মূল ছিল, ওরা সবাই ঘুমাইতো। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদদের মাবুদগুলো মরে গেছে, আমাদের মাবুদ মরে না। সুবহানাল্লাহ বলেন না। আমাদের মাবুদ কি? আমাদের মাবুদ হাই আল্লাযী লা ইয়ামুত। আমাদের মাবুদ মরে না। আমাদের মাবুদ কি? পৃথিবীর সমস্ত বাতিল মাবুদের সামনে যদি একটা কাগজেই তুলে ধরেন, কাগজ, একটা মাবুদের সামনে যদি কাগজটাই তুলে ধরেন, মাবুদ আর দেখে না। আর আমাদের মাবুদ লা তুয়ারি সামাউ সামা। আমাদের মাবুদের সামনে সাত আসমান কোনো বাধা না। ওয়ালা আরদুন আরদা। আমাদের মাবুদের সামনে জমিন কোনো বাধা না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা জাবালুন ফি কারিহি ওয়ালা বাহরুন ফি ওয়ারিহি। সমুদ্র, পাহাড়, পাহাড় তার সমস্ত গভীরতা নিয়ে আমাদের মাবুদের সামনে কোনো পর্দা না। জমিন তার সমস্ত গভীরতা নিয়ে আমাদের মাবুদের সামনে কোনো পর্দা না। ইয়ালামু মাসাকিলাল জিবাল। সারা পৃথিবীর যত পাহাড়, যত ওজন আছে, আমাদের মাবুদ সব জানে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়ালামু মাকাইলাল বিহার। সারা দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগরের পানি কদ্দুর, আমাদের মাবুদ তাও জানে। ওয়া ইয়ালামু কাতরা আম কাতরাল আম আদাদা কাতরিল আমতার। সারা দুনিয়া যত বৃষ্টির পানির যত ফোঁটা ছিল, যত বৃষ্টি ছিল, যতগুলো ফোঁটা ছিল, আমাদের মাবুদ সব জানে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাবুদ কি সব জানে। আমাদের মাবুদ কি জানে? ওয়া ইয়ালামু আদাদা ওয়ারাকিল আশজার। সারা পৃথিবীতে যতগুলো গাছ ছিল, গাছের কতগুলো পাতা ছিল, আজকে দুনিয়াতে কতগুলো গাছ আছে, কতগুলো গাছের কতগুলো পাতা আছে, কিয়ামত পর্যন্ত কতগুলো গাছ হবে, কতগুলো গাছের কত পাতা হবে, আমাদের মাবুদ সব জানে। কি জানে না? হ্যাঁ বলেন না, কোনটা কোনটা জানে না? হ্যাঁ, ইয়ালামু সিররাকুম, ইয়ালামু সিররাকুম। তোমাদের সিরও তিনি জানেন, তোমাদের আখফাও তিনি জানেন। সির মানে গোপনীয়তা, আখফা মানে কি? এই জন্য আমাদের তারেক জামিল সাহেব বলেন, সির মানে তোমার দিলে এখন যেটা আছে সেটাও আমি জানি, 40 বছর পরে তোমার দিলে যেটা আসবে সেটা হলো আখফা, আমি সেটাও জানি। কি হয়? কাকে রেখে কাকে ধরলাম, ধরলাম কাকে, ছাড়লাম কাকে? কি ভাই, ছাড়ছি কাকে, ধরছি কারে? ধরছি মোবাইল, ধরছি কোনো নর্তকী যে আমার কিছুই পারে না। আপনি যে তার জন্য জান দিতেছেন, ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে বসে বসে তার জন্য জীবন দিতেছেন, সে জানে? আর জোরে বলে না, সে জানে? রাতের অন্ধকারে লাইট নিবানো, ল্যাম্প মুড়ি দিয়ে
একবার ডাকলেন সুবহানাল্লাহ। আমার রব জানে কি জানে না? সঙ্গে সঙ্গে আমার সুবহানাল্লাহ ডাকটা, সঙ্গে সঙ্গে ওয়াইলাই সাদুল কালিমুত তাইয়্যিব, আমার সুবহানাল্লাহ শব্দটা সঙ্গে সঙ্গে আরশ আজিম উঠে গিয়ে আরশ আজিমে এভাবে করে। আমার রব জিজ্ঞেস করে কে তুমি, আওয়াজ করছো কেন? সঙ্গে সঙ্গে আমার তাসবিহ বলে আমি তোমার বন্ধুর সুবহানাল্লাহ, আমি তোমার বন্ধুর তাসবিহ, আমি তোমার বন্ধুর নাম ধরে বলে আমি না বিলালের তাসবিহ, আমি না বিলালের তাসবিহ। সঙ্গে সঙ্গে রব্বে কারীম এই তাসবিহটাকে জিজ্ঞেস করেন তুমি কি চাচ্ছ? রব বলেন, তাসবিহ বলেন না, ওকে মাফ করে দাও। কি ভাই, কবে পড়বেন? মৌতের পরে না মৌতের আগে? হ্যাঁ, আর কতদিন বাকি আছে? আর কতদিন বাকি আছে জানা নাই? আর কদিন বাকি আছে? ওহো, এবার রব্বে কারীম সঙ্গে সঙ্গে তার তাসবিহটাকে রব্বে কারীম সঙ্গে সঙ্গে তার সামনে নেন, এভাবে সামনে নেন, এভাবে সামনে নিয়ে এটার সামনে নাম্বার বসিয়ে দেন। নাম্বার, সুবহানাল্লাহ বলেন। এটার সামনে কি বসান? নাম্বার লাগান। যেমন নাম্বার লাগান, এটা উহুদ বরাবর নেকি দিয়ে দাও, লিখে দিলেন উহুদ বরাবর নেকি। যেমন আমার বেলা লিখলেন উহুদ বরাবর নেকি, ইনার বেলায় লিখলেন 10টা উহুদ বরাবর নেকি, ইনার বেলায় লিখলেন 70টা উহুদ বরাবর নেকি। বাড়ে কমে কি দিয়া? বাড়ে কমে দিল দিয়া। আরে সুবহানাল্লাহ বলেন না। বাড়ে কমে কি দিয়া? দিল দিয়া। বাড়ে আর কমে। আপনি কি মনে করেন আমাদের জিকিরের দাম কত আর হযরত মাওলানা ইসহাক রাহমাহুল্লাহর জিকিরের দাম কত? আমাদের জিকিরের দাম কত? আব্দুর রহমান হানাফি রাহমাহুল্লাহর জিকিরের দাম কত? আপনি কি মনে করেন এক? হ্যাঁ, আমাদের কি বলে চোখে মাঝে মাঝে মোবাইলও দেখে আবার জিকিরও করে, তা আমাদের জিকিরের দাম হযরত মাওলানা আব্দুর রহমান হানাফি রাহমাহুল্লাহর জিকিরের দাম বুঝি এক? কবে দেখছিল মোবাইল? ছিল না বলেই তো এরা দামি হয়ে গেছে, ছিল না বলেই তো এরা কি হয়ে গেছে? এরা দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নাম্বার বসিয়ে দেন, নাম্বার বসিয়ে দেন, নাম্বার বসিয়ে দেন। একজনের নাম্বার তো 10, আরেকজনের নাম্বার 1000, আরেকজনের নাম্বার 70,000, আরেকজনের নাম্বার 70 লাখ। এই নাম্বার ফর্দটা সঙ্গে 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 চলে যায় জান্নাতের ফেরেশতাদের কাছে। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের ফেরেশতারা উপচে পড়ে, এটা যাওয়ার সঙ্গে সঙ্গে সব একসাথে হুড়মুড় খেয়ে পড়ে, দেখি কার নামে অর্ডিন্যান্স আছে, কার নামে অর্ডার আছে। সুবহানাল্লাহ বলবেন না। আপনারা দেখে থাকবেন ডাক্তারদের সামনে কিছু মানুষ বসা থাকে মোটরসাইকেলের উপরে, দেখছেন নি? এদেরকে কি বলে? বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এরা কি করে জানেন? ডাক্তার যখন রুগী ঔষধ লিখে বাইর হয় তো সঙ্গে সঙ্গে এরা উপচে পড়ে, দেখি ভাই দেখি 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 দেখি। হ্যাঁ, তো প্রেসক্রিপশনটা দেখে যে নিজের কোম্পানির কোনো ওষুধ নাই। আরে দিব দিব দিব। আল্লাহ, শয়তান পাগল হয়ে গেছে। শয়তান তো কি রে যাওয়া শুরু করছে।